ন্যায্যতার ভিত্তিতে তিস্তার পানি চুক্তি সম্পন্ন না হলে এদেশের মানুষ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে। গত 50 বছর এদেশের মানুষকে ভারতের কাছে জিম্মি করে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে কুড়িগ্রামে তিনি একথা বলেন। সীমান্তে আর কোনো হত্যা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন নাহিদ। এ সময় জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। পরে কুড়িগ্রাম থেকে লালমনিরহাটের উদ্দেশ্যে গেছে এনসিপির জুলাই পদযাত্রা। বিকেলে সেখানে বক্তব্য রাখবেন নেতারা। জাতীয় বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে 30 জুলাই ঢাকায় ফেরার মধ্য দিয়ে 64 জেলায় পদযাত্রা কর্মসূচি শেষ হবে। গত 50 বছর আমরা মেনে নিয়েছি, আমরা সীমান্তে আর একটি হত্যাকাণ্ড মেনে নেব না। তিস্তা মহাপরিকল্পনারে নিয়ে কোনো ধরনের টালবাহানা জাতীয় নাগরিক পার্টি মেনে নেবে না। দর্শক, এ বিষয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় আহমেদ নয়ন। নয়ন, এনসিপির জুলাই পদযাত্রা এখন কোথায় আছে জানতে পেরেছেন কিনা, আর কয়টার মধ্যে লালমনিরহাটে পৌঁছতে পারে জানাবেন। সাদিয়া, জুলাই পদযাত্রায় এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ কুড়িগ্রামে সমাবেশ শেষ করে লালমনিরহাটের পথে রওনা দিয়েছেন। আমরা লালমনিরহাটের এনসিপির প্রধান সমন্বয়কারী রকিবুল হাসানের সঙ্গে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে 30 মিনিটের মধ্যে তারা আসবেন, লালমনিরহাটের পথে ঢুকবেন। তারা লালমনিরহাটের পথেই রয়েছেন, এখনো কুড়িগ্রাম থেকে আসতেছেন তারা লালমনিরহাটের দিকে। তারা এসে লালমনিরহাটের এমটি হোসেন ইনস্টিটিউট মাঠে তারা নেতাকর্মীদেরকে একসাথে নিয়ে লালমনিরহাটের প্রধান সড়ক প্রদক্ষিণ করবেন। এরপরেই কিন্তু লালমনিরহাটের প্রাণকেন্দ্র মিশন মঞ্চ চত্বরে এক পথসভায় তারা বক্তব্য রাখবেন। এই পথসভাকে এবং এই পদযাত্রাকে কেন্দ্র করে কিন্তু লালমনিরহাটে বিভিন্ন মোড়ে মোড়ে বাজারে কিন্তু এনসিপি ব্যাপক প্রচারণা চালিয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার পিছনে একটি বড় গেট তারা নির্মাণ করেছেন। এরকম কয়েকটি গেটে তোরণ এবং তারা কয়েকটি মোড়ে তোরণ এবং গেট নির্মাণ করেছেন। আপনাকে যদি বলি যে এই গণ অভ্যুত্থানের লালমনিরহাটের যারা আন্দোলন করেছিল তারাও তাদের এই পথসভায় অংশগ্রহণ করবেন এবং সাধারণ মানুষের মধ্যেও কিন্তু উচ্ছ্বাস দেখা দিয়েছে যে এনসিপির তরুণ নেতৃবৃন্দ লালমনিরহাটে আসবেন এবং লালমনিরহাটের মানুষের সঙ্গে কথা বলবেন, বক্তব্য রাখবেন। তো এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনের অপেক্ষায় রয়েছেন লালমনিরহাটের মানুষজন। এই ছিল আসলে লালমনিরহাটের বর্তমান শেষ পরিস্থিতি। সাদিয়া, আপনাকে ধন্যবাদ।